আইনের দরবার ছেড়ে এবার বুক ফুলিয়ে রাজনীতির ময়দানে প্রতিবাদী মুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার গেরুয়া শিবিরেতে পতাকা তুলে নিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। যোগ দিলেন বিজেপিতে। লোকসভা ভোটে কোন আসন থেকে তিনি লড়াই করবেন তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে তমলুক থেকে লড়াই করবেন প্রাক্তন বিচারপতি। এদিন সকালে অভিজিতের বাড়িতে পৌঁছে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও কাউন্সিলর সজল ঘোষ। তারপরে সল্টলেকে বিজেপির সদর দপ্তরে পৌঁছান প্রাক্তন বিচারপতি। সল্টলেকে গাড়ি থেকে নামার পরই তার উপর পুষ্পবৃষ্টি করা হয়। রাস্তার দুধারে দাঁড়িয়ে উলুধ্বনি ও শঙ্খধ্বনি বাজান বিজেপির মহিলা কর্মীরা। এরপর রীতিমতো পদযাত্রা করে রাজ্য সদর দপ্তরে ঢোকেন অভিজিৎ। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও তাৎপর্যপূর্ণভাবে ছিলেন সদ্য কংগ্রেস ত্যাগী কৌস্তব বাগচিও। যোগদানের পর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, আজ থেকে একেবারে নতুন জগতে পা রাখলাম। দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করতে চাই। যে দায়িত্ব দেওয়া হবে তা পালন করব। তিনি আরও বলেন, আমাদের প্রাথমিক উদ্দেশ্য বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকারকে বিদায় ঘণ্টা বাজানো। লোকসভা বাংলায় দুর্নীতিগ্রস্ত সরকারের পতন হবে। বাংলার মানুষের জন্য বিজেপি ক্ষমতায় আসা দরকার। বাংলাকে পিছিয়ে পড়তে দেখে বাঙালি হিসাবে আমার খুব কষ্ট হয়। বাংলাকে দুর্নীতিমুক্ত করায় আমার পরিশেষে প্রাক্তন বিচারপতির সংযোজন। দল যা দায়িত্ব দেবে তা পালন করছি কিনা বাংলার মানুষ মূল্যায়ন করবে। দর্শক বন্ধুরা, খবরটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।